সিনেট এবং রাকসু মিলে 7 জন যে প্রার্থিতা আমরা সাময়িক বাতিল করেছিলাম। আজকে সেটা শুনানি ছিল, তারা আপিল করেছিল। আপিলে আমরা 5 জন প্রার্থী তাদের যথাযথ কাগজপত্র যেগুলো শর্ট ছিল সেগুলো প্রদর্শন করেছে এবং সেগুলোকে আমরা চূড়ান্ত তালিকায় নিয়ে যেতে পারবো। তো এটা আর 2 জন তাদের কাগজপত্র যথাযথ প্রমাণ করতে পারেনি, সেই 2 জনকে আমরা বাতিল করেছি, একজন জেএস সদস্য এবং একজন সিনেট সদস্য। 14 তারিখে হল এবং রাকসু মিলে ডিটেলস চূড়ান্ত প্রার্থী তালিকায় কারা আসছে, কারা চূড়ান্ত তালিকা থেকে বাদ যাচ্ছে, ডিটেলস আপনাদেরকে এখানে বিবৃত করব। কারণ অনেকের, আপনি যেটা বলছেন যে রাজনৈতিক দল বা যেগুলো, তাদের হয়তো বেশি টাকা আছে, সাধারণ শিক্ষার্থী যারা আমাদের কম অর্থ আছে, সেই জন্যই আমরা এই ঘোষণাটা দিয়েছি যে এর বাইরে যাওয়া যাবে না, যাতে সবাই লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে তাদের অর্থ খরচ করতে পারে। প্রস্তুতি আলহামদুলিল্লাহ খুবই ভালো, আপনাদের সহযোগিতায় এবং আমাদের প্রচেষ্টায় আল্লাহর অশেষ মেহেরবানি আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এই নির্বাচনের জন্য যে এসেনশিয়াল বিষয়গুলো সেগুলো আমরা এক এক করে আমাদের যখন ব্যালট বাক্সর জন্য আমাদের এটা অর্ডার হয়ে গেছে। আমাদের মূল ভোটের যে বিষয়টা ব্যালটেরও আমরা যে চুক্তি করে ফেলেছি। তারপরে যে ভোট কেন্দ্রগুলো সেগুলো আমরা সিলেক্ট করে ফেলেছি, এখন শুধু এগুলো বাস্তবায়ন করা আর কি।